আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবু ইউসুফ, ইনস্ট্রাক্টর নন টেক, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো সবাই? করোনার এই সময় সবাই স্বাস্থ্যবিধি মেনে সবাই যার যার নিজ নিজ বাসায় অবস্থান করবে, বাইরে বেরোবে না, একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোবে না। দেখো, আমি তোমাদের ম্যাথমেটিক্স 3 বিষয় কোড 6593-1 এই ম্যাথমেটিক্স 3 তৃতীয় পর্ব সকল টেকনোলজি ম্যাথমেটিক্স এই তৃতীয় 3টা আছে সবারই, প্রত্যেক মানে তৃতীয় পর্ব সবারই ম্যাথমেটিক্স 3 পড়তে হবে, ঠিক আছে? এখন দেখো, আজকে আমরা এই অধ্যায় আমরা দ্বিতীয় অধ্যায় ক দেখব। এই অধ্যায়টার নাম হচ্ছে চতুর্ভুজ এবং সামুদ্রিকের ক্ষেত্রফলের ধারণা, দ্য কনসেপ্ট অফ এরিয়াস অফ কোয়াড্রিল্যাটারাল অ্যান্ড প্যারালেলোগ্রাম। এই অধ্যায় থেকে আমরা কি কি শিখব? 1. চতুর্ভুজ এবং সামুদ্রিকের সংজ্ঞা। 2. চতুর্ভুজ এবং সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়। এবং 3 হচ্ছে চতুর্ভুজ এবং সামুদ্রিকের ক্ষেত্রফল সম্পর্কিত গাণিতিক সমস্যা এবং এর সমাধান। তাহলে দেখো, আমরা সংজ্ঞাগুলো দেখি নিয়ে। চতুর্ভুজ তোমরা অনেক আগে থেকেই পড়তেছ, সবাই জানো। তারপরেও এখানে আমরা একটু সংজ্ঞাটা দেখব, তারপরে আমরা চতুর্ভুজের অঙ্কগুলো, গাণিতিক যে সমস্যাগুলো আছে সেটা আমরা দেখব। তাহলে চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ হচ্ছে চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তাহলে এই চিত্রে এ বি সি ডি এটা একটা চতুর্ভুজ। চিত্রে কি হল? এ বি সি একটা চতুর্ভুজ। এখানে এটা একটা চতুর্ভুজ, যেরকমই হোক সেটা একটা চতুর্ভুজ। এখন কর্ণ কাকে বলে? চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু সংযোগ রেখাকে কর্ণ বলে। উপরের চিত্রে এসে একটা কর্ণ, এই যে উপরের এই যে চিত্রে এসে একটা কি কর্ণ। আর অফসেট কাকে বলে? অফসেট হচ্ছে যে কোনো একটি কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দু হতে অঙ্কিত লম্বকে ওই কর্ণের অফসেট বলে। অফসেট কাকে বলে? তাহলে এই যে একটা এসি কর্ণ, এটা আমার এসি একটা কর্ণ। এই কর্ণের উপর তার বিপরীত শীর্ষবিন্দু থেকে, বিপরীত শীর্ষবিন্দু এই যে ডি আছে, আবার কি বি আছে, তার উপর যে লম্ব অঙ্কন করা হয়
তার উপর যদি যে লম্বটা হয় সেটি হচ্ছে অফসেট। উপরের চিত্রে এসি কর্ণের অফসেট ডিই, এই যে একটা চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের এসি কর্ণের উপর ডিটা হচ্ছে অফসেট। আমরা এগুলো একটু জেনে নেই প্রাথমিক, আমরা অনেকে এইগুলো জানি, তারপর একটু আবার মানে এই জিনিসগুলোকে রিকল করা বা স্মরণ করা, হ্যাঁ, দেখলে আমরা পরের অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো, অফসেট একটি চতুর্ভুজের একটি কর্ণ এবং এর উপর অফসেট দেওয়া থাকলে ক্ষেত্রফল কি বলছে, এই চতুর্ভুজের ক্ষেত্রফল আমি বের করব যদি এই চতুর্ভুজের কি দেওয়া থাকে, কি বলে কর্ণ দেওয়া থাকে এবং কর্ণের উপর কি যদি দুইটা অফসেট দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফলটা কেমন হবে, কি হবে। এই যে এই পাশের চিত্রে আছে এ বি সি ডি একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের একটি কর্ণ এসি, তার উপর দুইটা অফসেট দেওয়া আছে। কি কি অফসেট দেওয়া আছে, বি, এটা হলো P1, আরেকটা হচ্ছে কি P2, P1 P2, আর কর্ণ এসি সমান ডি। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা কি হবে, এই চতুর্ভুজ এবিসি তো চতুর্ভুজের ক্ষেত্রফল হলো হাফ ডি, এই যে কর্ণ, এবং এই কর্ণের উপর অফসেট দ্বয়ের যোগফল কি হলো, এই কর্ণের উপর যে অফসেট আছে, দুইটা অফসেট হয়, তাদের যোগফল গুণ করলে কি হবে, ওই কর্ণ হাফ ইন্টু ওই কর্ণ, হাফ ইন্টু কর্ণ, কর্ণ কি ডি, কর্ণ ডি। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ডি ইন্টু P1 প্লাস P2। P1 প্লাস P2 কি, P1 হচ্ছে ওই যে অফসেট একটা অফসেট, এই যে বি বিন্দু থেকে একটা অফসেট হয়েছে, আরেকটা কি হয়েছে ডি বিন্দু থেকে এসি কর্ণের উপর একটা অফসেট। এই দুইটা কর্ণ, এই অফসেটের যোগফল ইন্টু কর্ণ ইন্টু কি হাফ, এটা গুণ করলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা পাবো। এখন দেখো, এটা কি বলছে, সামন্তরিক কাকে বলে। এটা একটা চতুর্ভুজ, কিন্তু এটা একটা সামন্তরিক। সামন্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। কি বলছে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, বিপরীত বাহুগুলো কি আছে, এই সমান হবে এবং কি হবে, সমান্তরাল হবে। এই বাহু আর এই বাহু সমান, আর এই বাহু আর এই বাহু কি, এই বাহু বলতে কি এবি আর ডিসি, এই দুইটা বাহু কি সমান এবং সমান্তরাল। আবার এডি এবং বিসি, এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল, তাকে আমরা কি বলবো, সামন্তরিক বলবো। সামন্তরিকের কর্ণ কি করে, একে সমান দুই ভাগে ভাগ করে, মানে একে মানে কি ওই সামন্তরিককে দুই ভাগে ভাগ করবে কে, কর্ণ, যে কোনো কর্ণ। এই কর্ণ দ্বারা, এই যে এ সি কর্ণ দ্বারা এই সামন্তরিকটা দুইটা সমান ভাগে বিভক্ত হবে। এই সামন্তরিকটা কি হবে, দুইটা সমান ভাগে বিভক্ত হবে। সামন্তরিকটা কি হবে, সমান দুই ভাগে বিভক্ত হবে কি দ্বারা, কর্ণ দ্বারা। এই ত্রিভুজের ক্ষেত্রফল কি, এই যে এ সি কর্ণ দ্বারা, এই যে এ বি সি, এ একটা ত্রিভুজ, আবার এ ডি সি, এটা একটা ত্রিভুজ, দুই ভাগে ভাগ হয়েছে, সমান দুই ভাগে ভাগ হবে ত্রিভুজ। আবার এই বিডা দ্বারা, এই যে বিডি দ্বারা, বিডি কর্ণ দ্বারা কি হবে, এ বি ডি, এই একটা ত্রিভুজ হবে, আবার বি সি ডি, এই একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজই কি সমান দুই ভাগে ভাগ হবে। আবার কি বলছে, বিভক্ত করে, এবং কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় কি করে, সমদ্বিখণ্ডিত করে। কিভাবে সমদ্বিখণ্ডিত হয়, এই কর্ণ কি এসি কর্ণ আর কি বিডি কর্ণ ও বিন্দুতে ভাগ হয়েছে, তাই না। এসি কর্ণ এই সমান দুই ভাগে ভাগ হবে, এও আর ওসি কি সমান হবে। আবার কি হবে, বিয়োগ
বিও আর ওডি, বিও আর ওডি কি হবে? সমান হবে। বিও এবং ওডি সমান হবে, আর এও আর এসি সমান হবে, সমান দুই ভাগে ভাগ করবে, তাই না? সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান কিন্তু সমকোণ নয়। সামান্তরিকের বিপরীত কোণগুলা কি সমান? এই কোণ, যে বিপরীত কোণ বলতে এই যে এ কোণ আর এই সি কোণ সমান, বি কোণ এবং এই ডি কোণ সমান, কিন্তু সমকোণ নয়। কোণগুলা কি না? সমকোণ হবে না। তাহলে আমরা সামান্তরিক সম্পর্কে জানলাম যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলব। বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক। কর্ণ একে সমান দুই ভাগে ভাগ করবে। কর্ণটা কি করবে? এই সামান্তরিককে সমান দুই ভাগে বিভক্ত করবে। এবং কর্ণদ্বয় কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এও ইকাল টু ওসি, বিও ইকাল টু কি? ওডি। এই হলো সামান্তরিকের বিষয়। এখন আমরা সামান্তরিক গেল। এখন আমাদের বিভিন্ন ধরনের সামান্তরিকের ক্ষেত্রফল, যদি মানে বিভিন্ন ধরন না, সামান্তরিক তো একই রকম, যে কি কি দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফলটা বের করা যাবে সেটা আমরা দেখব। এখন দেখো, কারো কোনো বুঝতে সমস্যা হলে কমেন্টস বক্সে কমেন্টস করো, আমরা এটা দেখব। হ্যাঁ, এখন দেখো, সামুদ্রিকের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল। একটা সামুদ্রিক আছে এ বি সি ডি, একটা সামুদ্রিক কি দেওয়া আছে? ভূমি। ভূমি কি? এ বি, এবং উচ্চতা কি? এই যে এইচ, এটা হলো তার উচ্চতা। যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফলটা কি হবে? তাহলে তার ক্ষেত্রফলটা হবে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে তার ক্ষেত্রফলটা কি হবে? ভূমি ইন্টু উচ্চতা। তার ক্ষেত্রফলটা কি হবে? ভূমি ইন্টু উচ্চতা। কি আছে এখানে? সামুদ্রিকের ভূমি এবং যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল হবে ভূমি ইন্টু উচ্চতা। সামুদ্রিকের ক্ষেত্রফল হবে ভূমি ইন্টু উচ্চতা। এখন অঙ্কগুলো আমরা পরে দেখব। এটা আমরা এই সূত্রগুলা মনে রাখবো। এগুলা মনে না রাখলে তো আমরা অঙ্ক করতে পারবো না, এগুলো দেখতে হবে একটু। সামুদ্রিক একটি কর্ণ এবং এর বিপরীত শীর্ষবিন্দু হতে এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব অফসেট দেওয়া থাকলে এর ক্ষেত্রফল কি হবে? কর্ণ ইন্টু এর বিপরীত শীর্ষবিন্দু হতে এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব। কি বলছে? আগেরটা ছিল ভূমি এবং উচ্চতা, আর এটা হচ্ছে কি? কর্ণ এবং কর্ণের উপর অফসেট, বিপরীত শীর্ষবিন্দু হতে ওই কর্ণের উপর অফসেট দেওয়া থাকলে তার ক্ষেত্রফল। আগেরটা ছিল ভূমি ইন্টু উচ্চতা, ভূমি এবং এই সামুদ্রিকের উচ্চতা। এটা এখানে কি দেওয়া আছে? কর্ণ এবং কর্ণের উপর তার বিপরীত শীর্ষবিন্দু হতে অফসেট। আমরা তো জানি অফসেট কোনটা, যে বিপরীত শীর্ষবিন্দু হতে কর্ণের উপর যে লম্ব হয় সেটাই হবে তার অফসেট। তাহলে এই সামুদ্রিকের ক্ষেত্রফল কি হবে? কর্ণ ইন্টু অফসেট। অফসেট এই যে এখানে কর্ণ এবং এর বিপরীত শীর্ষবিন্দু হতে এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব অফসেট। তাহলে কি হবে? কর্ণ ডি এবং অফসেট হচ্ছে পি, তাহলে ডিপি। এরপরে হচ্ছে সামুদ্রিক একটি বাহু ও একটি কর্ণ দেওয়া থাকলে এর ক্ষেত্রফল। কি বলছে? সামুদ্রিকের সামুদ্রিকের যদি দুইটা বাহু দেওয়া থাকে এবং একটি কর্ণ দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল কি হবে? সামুদ্রিক এই যে এখানে কি এ বি সি ডি, এ একটা সামুদ্রিক, তার দুইটা বাহু দেওয়া থাকলে যে দুইটা বাহু, বিপরীত দুইটা বাহু তো সমান সমান, এই বাহু আর এই বাহু সমান, আর এই বাহু আর এই বাহু সমান। আর কি দেওয়া আছে? বিডি একটা কর্ণ দেওয়া আছে। তাহলে এই একটা ত্রিভুজ হয়েছে না? এই যে এ বি ডি আবার বিডিসি, দুইটা ত্রিভুজ সমান। এই ত্রিভুজের ক্ষেত্রফল এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমান, কারণ সবকিছু তার সমান সমান সমদ্বিবাহু ত্রিভুজ, কি বলে সর্বসম ত্রিভুজ হবে। তাহলে এই ত্রিভুজে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা জানা যাবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি আমরা জানি, এটা একটা বিষমবাহু ত্রিভুজ হয়েছে না? এ বি ডি, এটা একটা বিষমবাহু ত্রিভুজ হয়েছে না? এ একটা বাহু,
বি একটা বাহু, আরেকটা কি ডি, কর্ণটা হইতেছে কি ডি, তাহলে একটা দেখতে বোঝা যাচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, আমাদের আগের অধ্যায়ে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। কিভাবে বের করছি? এই যে এইভাবে, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস ডি। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস ডি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি হয়, তাহলে এইটুক এই সামুদ্রিকের এইটুকের ক্ষেত্রফল হলো, আর ওইটুক তার সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দ্বারা গুণ করলে আমার এই সামুদ্রিকের ক্ষেত্রফলটা এ বি সি ডি সামুদ্রিকের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তাহলে এখানে বলা আছে সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু কাকে বলে? সন্নিহিত বাহু একই বিন্দু থেকে যে দুইটা বাহু হয় সেইটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে সামুদ্রিকের দুইটি সন্নিহিত বাহু ও একটি কর্ণ দেওয়া থাকলে এর ক্ষেত্রফল হবে 2 ইন্টু ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। তাহলে এখানে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এ বি ডি ত্রিভুজটা একটা কি বিষমবাহু ত্রিভুজ বলছি আগেই। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এটা, এই যে কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস ডি সাথে। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল এটা হলে তার সামুদ্রিকের ক্ষেত্রফল হবে তার সাথে 2 গুণন করলেই আমরা ওই সামুদ্রিকের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখন দেখো বৃত্তের অন্তর্লিখিত বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল। বৃত্তের অন্তর্লিখিত মানে কি? বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ হয়, বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ, এখানে কি আছে এ বি সি ডি, এই একটা চতুর্ভুজ, আর এই যে একটা বৃত্ত আছে, তাই না? এই বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ হয়, তাহলে সেই চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? সেই চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? এই যে এইভাবে, এটা সূত্র হলো এটা তো কিছু নাই, এখানে অনেক কিছু আছে, আমরা ওটা দেখবো না, শুধু সূত্রটা মনে রাখবো। তাহলে এই ক্ষেত্রফলটা কি হবে? রুট এসটা কি? এসটা হচ্ছে ওই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের কি অর্ধপরিসীমা, চতুর্ভুজের পরিসীমা কি আমরা জানি, পরিসীমা তো তার বাইরের সীমাটা। তাহলে চতুর্ভুজের পরিসীমা হচ্ছে এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাকে 2 দ্বারা ভাগ করলেই অর্ধপরিসীমা হবে। তাহলে এই 2 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে আমরা এস ধরলাম। এস ধরলে তখন এটার এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল হবে রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি ইন্টু এস মাইনাস ডি। এটা হচ্ছে এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল, বৃত্তস্থ চতুর্ভুজ অথবা বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের ক্ষেত্রফল। এখন দেখো, এখন আমরা একটা অঙ্ক দেখব। আমাদের অঙ্কগুলা আগের যে সূত্রগুলো দেখলাম সেই সূত্রগুলো প্রয়োগ করে আমরা এখন অঙ্ক দেখব। অঙ্কটা হচ্ছে কিভাবে দেখো, এই আমরা যে অঙ্কগুলা করব এই অঙ্কগুলা থেকেই থাকবে এরকম না, এই নিয়মের অঙ্কগুলা থাকবে। তো তোমরা আচ্ছা, এখন দেখো এখানে কি বলা আছে, একটি সামুদ্রিকের কর্ণের দৈর্ঘ্য 75 সেন্টিমিটার 75 সেন্টিমিটার এবং সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 44 সেন্টিমিটার ও 35 সেন্টিমিটার হলে সামুদ্রিকের ক্ষেত্রফল। এটা খুবই একটা সহজ অঙ্ক। কি বলছে এটা? যে একটা সামুদ্রিকের একটি কর্ণের দৈর্ঘ্য 75 সেন্টিমিটার এবং সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 44 and 35 সেন্টিমিটার হলে সামুদ্রিকের ক্ষেত্রফল। আমরা জানি কি দেওয়া আছে, এখানে একটা কোণ দেওয়া আছে এবং সন্নিহিত বাহু দেওয়া আছে। তাহলে ওই সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্রটা কি? 2 ইন্টু ওই যে ত্রিভুজ কি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, 2 ইন্টু
2 ইন্টু এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এইখানে তিনটা বাহু দেওয়া আছে। এই যে ত্রিভুজটা যদি অঙ্কন হয়, যখন কর্ণটা যোগ করা হয়, একটা ত্রিভুজ হবে না, এ বি সি। এটা এখানে বোঝাই যাচ্ছে এটা একটা বিষমবাহু ত্রিভুজ, কারণ এটা 75 আর এবি এসি কর্ণের হচ্ছে কি, এখানে এসি কর্ণ হচ্ছে 75 ডি, আবার এবি সমান হচ্ছে 44 এ, আবার বিসি সমান কত 35। তাহলে এটা একটা কি ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে এই সহ হয়ে যাবে সামুদ্রিকের ক্ষেত্রফল, কারণ এই ত্রিভুজটা তার সমান। তাহলে এই ত্রিভুজটা যোগ, এই দুইটা ত্রিভুজের যোগফল আবার কি সামুদ্রিকের ক্ষেত্রফল। তাহলে আমার এখন আমরা এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। আমরা এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল কি হবে, 2 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আবার এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস ডি। এখানে এই যে এসটা কি, এই যে এ বি সি ত্রিভুজের অর্ধপরিসীমা, ত্রিভুজের অর্ধপরিসীমা আমরা এখানে বের করে রাখছি। এস ইকাল টু এ প্লাস বি প্লাস ডি বাই 2, আবার এ 44 প্লাস 35 প্লাস 75 ডিভাইডেড বাই 2। তাহলে কি হলো, এখন এটা যোগফল হচ্ছে 154 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 77। তাহলে এস এর মান হইল, এস হচ্ছে 77। তাহলে এখন এই জায়গায়, এই সূত্রের এই জায়গায় আমি যদি মানগুলো বসাই দিই, আমাদের সবগুলো মান জানা হয়ে গেল। এস এর মান জানা, এ এর মান জানা, বি এর মান জানা, ডি এর মান জানা। তাহলে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলে 2 দ্বারা গুণ করলে ওই আমার সামুদ্রিকের ক্ষেত্রফলটা বের করলে, এটা আমাদের আমরা এর আগে স্লাইডগুলোতে আমরা ওই সূত্রগুলো দেখে নিয়েছি। এখন আমরা অঙ্কগুলো করছি, দেখো এখন এটা হচ্ছে তার ক্ষেত্রফল। এখন এটাই এই সামুদ্রিকের ক্ষেত্রফল। এখানে কি দেওয়া ছিল একটা কর্ণ এবং সামুদ্রিকের 2টা বাহু। যা দেওয়া থাকবে ওই দেওয়ার উপর ভিত্তি করে আমার সূত্রগুলা প্রয়োগ করতে হবে, তাহলে আমরা অঙ্কগুলা করতে পারবো। সামুদ্রিকের অঙ্কগুলো খুবই সহজ, এটা একটু দেখলেই হয়, একটু মানে দেখলেই পারা যায়। তাহলে দেখো, এখন আমরা আরেকটা অঙ্ক দেখবো। এই যেটা এই অঙ্কটা দেখবো, কি বলছে এখানে, যে বলছে সরি আচ্ছা, এই অঙ্কটা দেখো কি বলছে। যে একটি সামুদ্রিকের একটি কর্ণ 68 সেন্টিমিটার এবং এর বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য 27 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার। সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো। কি দেওয়া আছে এখানে, একটা কর্ণ দেওয়া আছে এবং কর্ণের উপর বিপরীত শীর্ষবিন্দুতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা কি অফসেট। এর বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এই সামুদ্রিকের ক্ষেত্রফল আমাদের জানা, সূত্রটা আমরা জানি, পড়ে আসছে। এখন কি এটার ক্ষেত্রফল কি হবে, কর্ণ ইন্টু কর্ণের উপর ওই যে অফসেট এর গুণফল, তাই না। এটা গুণফল আমার এইটা, এই যে এটা আমার জানা, কর্ণ এবং কর্ণের উপর, এটা লাগবে না, সরি। লাগে না।
তাহলে এটা আমাদের এটা এটা কি হবে, যে কর্ণ এবং কর্ণের উপর লম্ব গুণ করলে কি হবে, সেটা হবে এই সামুদ্রিকের ক্ষেত্রফল। থাকলে স্কোয়ার ফুট, মিটার থাকলে স্কোয়ার মিটার, এরকম হবে আর কি ক্ষেত্রফলটা। এটা তোমরা দেখে নিবে। এখানে যে দেওয়া আছে কি সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফলটা হবে 1836 এক